মাঝে মাঝে কিন্তু ডায়ে বাঁয়ে প্যাচ আছে, আর এখানে গুগল ম্যাপ উল্টো পাল্টা যা খুশি বকে যাচ্ছে, যা ওর ইচ্ছা হচ্ছে বকে যাচ্ছে, কারোর বাড়ি উঠানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যা খুশি করছে আর কি। এই যে আমরা যত ঝর্ণা দেখবো না, ওই বৈতরণীরই সব উপনদীগুলোর ঝর্ণা দেখবো। এইটা হচ্ছে বৈতরণী। এত সুন্দর রাস্তার পর কিন্তু মাঝে মাঝে ডাইভারশন রয়েছে। এই ডাইভারশনটা কিন্তু চিরকাল থাকবে। এখান দিয়ে হাতি প্যারেড করে। কাদামাখা দেখুন কি অবস্থা, কি বলবে, এটা ধোয়া মোছা স্নান টান করে নিয়ে এসছি, পুরো কাদা লেপা। এটা কি যায়, যাই হোক এই প্রাণীটা যাচ্ছে। অ্যাডমিন দেখি এদিকে দেখা, অ্যাডমিন লক্ষ্মী ভান্ডার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাড়ি থেকে যখন আমরা বেরিয়েছিলাম, আমরা এই দুজনে, ও চুচুড়া থেকে আমি চন্দননগর থেকে, তখন তুমুল বৃষ্টি, তাই জন্য ক্যামেরা ওপেন করতে পারিনি। এখন ধুলাগড়ে 6 কিলোমিটার দূরে এই চায়ের দোকানে দাঁড়িয়েছি। এবার আমরা ধুলাগড়ে প্রবেশ করব। আজকে আমরা চলেছি বন্ধুরা কেওনঝড়। আমার এই নিয়ে কেওনঝড় দ্বিতীয়বার যাওয়া হবে। দারুণ জায়গা, আমার খুব ভালো লেগেছিল কেওনঝড়। এই যে এটাকে আমি বাইকারদের পীঠস্থানই বলি, ধুলাগড়ের এই চায়ের ঠেকটা। আর আমাদের সমস্ত রাইডাররা চলে এসছেন, আর এই ধরনের সেগমেন্টের গাড়ি চলেছে। আর যাযাবরের টিমের অধিপতিরাও দাঁড়িয়ে আছেন। চলুন বেশি দেরি না করে এবার রওনা হই। বেলা 6:15 বাজে, বেরোতে বেরোতে 6:30 বাজবে। ঘড়িতে এখন সময় হয়েছে 6:19। সবাই হেলমেট পরছে। মেঘলা আকাশ। আমাদের আরও 1 ঘন্টা আগে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সবার আসতে দেরি হয়েছে, ইনক্লুডিং মি, যেটা আমি করি না। চলুন বেরোই। উদ্দেশ্য কেওনঝড়। সবে মাত্র 47 কিলোমিটার এসছি। সোজা রাস্তায় 365 কিলোমিটার চন্দননগর থেকে কেওনঝড়ের দূরত্ব। তা আমরা আবার একটু ডেবরায় গিয়ে দাঁড়াবো। ওখান থেকে আর একটা বাইক জয়েন হবে। টোটাল আমাদের 12টা বাইক চলেছে আজকে। না ঘর হ্যায় না ঠিকানা, মুঝে চলতে জানা হ্যায়, বস চলতে জানা। এই নিচে দেউলটি যাওয়ার রাস্তা, আমরা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। দামোদর নদ পার হব, তারপর পার হব আমরা রূপনারায়ণ নদ কোলাঘাটে। তা ঘড়িতে সময় এখনও বাজে 6:51। এখান থেকে 60 কিলোমিটার মতো দূরত্ব হচ্ছে খড়গপুরের। তা যাই হোক, তার আগে আমরা ডেবরাতে দাঁড়াবো। বাড়ি থেকে চলে এসেছি 82 কিলোমিটার। ভালোই আছি, বৃষ্টি না হলে ভালো। ওই টিপ টিপ টুপ 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 পুটপুট হচ্ছে আর কি। বর্ষাকালে বেরিয়েছি, বৃষ্টি হবে না এটা আমার মানে অবাঞ্ছিত আবদার আর কি। ঠিক আছে, আসলে বৃষ্টি বেশি পড়লে না ব্লক করা মুশকিল, এটাই যা। রূপনারায়ণ নদ, আর আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি, আর রয়েছি আপাতত রূপনারায়ণ নদের ওপর। ভালোই জল আছে। ট্রেন গেলে ভালো হতো। ঠিক আছে, যে হতা হয়, যা পেয়েছি তাতেই খুশি আমি। চলুন এগোনো যাক, আমাদের দেরি হয়ে গেছে। ঘড়িতে সময় 6:54। বাঁদিকে চলে গেছে দীঘা। আমার অনেক দিন দীঘা যাওয়া হয়নি, মানে দীঘা না, আমি মন্দারমণিটা পছন্দ করি বেশি, নিরিবিলিটা। বাঁদিকে চলে গেছে, আর আমরা সোজা এগোচ্ছি খড়গপুরের দিকে। ওয়েদারটা দারুণ দারুণ ওয়েদার। আর সামনে যাযাবর গ্রুপের সদস্যরা চলেছেন, আর পিছনেও আছে অনেকে। পৌঁছে গেলাম ডেবরা টোল প্লাজা। এখানে একজন নাকি দাঁড়িয়ে আছে। যাক, এখানে চায়ের দোকান থেকে দাঁড়াই। মদনমোহন ডিসপেন্সারি, দেখেছেন?
কি রে, এটা শুধুই কিলবিল করছে লরি, মানুষজনের তো কোনো খোঁজ নেই। হ্যাঁ বেশ বেশ, এইখানটা দাঁড়াবো না, সামনে গিয়ে দাঁড়াই। চা পাওয়া যাবে দিদি? খড়গপুর, আর সকাল 8:20, বাড়ি থেকে 144 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে নিয়েছি। বৃষ্টি ঝমঝম ঝমঝম পড়ছে, বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে। ঠিক আছে, যতটা ভিডিও করা যায়। মুষলধারায় বৃষ্টি হচ্ছে, মুষলধারায়। আমরা বাড়ি থেকে পাক্কা 150 কিলোমিটার পথ চলে এসেছি, আর এখন মুম্বাই রোডে আছি, ভাড়াগোড়ার দিকে এগোচ্ছি। ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর। বাহারাগোড়া এখান থেকে এখনও 66 কিলোমিটার বাহারাগোড়া এখান থেকে। আর ঘড়িতে সময় হয়েছে এখন 8:30। ঘড়িতে বাজে এখন 11:48। ওই জায়গা থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম, বেরিয়ে এখন ওয়ে টু বাড়িপদা, মানে আমরা বাদিকে এই যে বাহারাগোড়ায় অবধি চলে এসেছি। বাড়ি থেকে বাহারাগোড়া দূরত্ব হচ্ছে 212 কিলোমিটার, মানে চন্দননগর থেকে। এই যে আমরা বাদিকে বেঁকে যাচ্ছি, সোজা উপর দিয়ে চলে যাচ্ছে রাঁচি, আর আমরা এখান থেকে উড়িষ্যার দিকে বেঁকে যাচ্ছি। এই জায়গাটার নাম বাহারাগোড়া। আমরা ঝাড়খণ্ড বর্ডারে ঢুকেছি ধারিশোল নামক একটি জায়গা থেকে। এবার যতক্ষণ না সুবর্ণরেখা নদী পার হবো ততক্ষণ ওই 29 কিলোমিটার মতো, আমি ঠিক খেয়াল আসছে না, আমরা ঝাড়খণ্ডে থাকবো। সুবর্ণরেখা নদী পার হয়ে আমরা উড়িষ্যায় প্রবেশ করে যাব। এরকম একটা ব্যাপার স্যাপার আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি নাগপুর 944 কিলোমিটার, মুম্বাই 1768 কিলোমিটার, সম্বলপুর 393 কিলোমিটার। বুঝতে পারছেন? ওয়েলকাম টু ময়ূরভঞ্জ। দেখুন, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। হ্যাঁ, এই এতক্ষণ ঝাড়খণ্ডে ছিলাম, এই ব্রিজটা পেরোবো, আমরা উড়িষ্যা ঢুকে যাবো। হ্যাঁ, এই বর্ডার সামনে দেখতে হবে, চলো। বিষয়ী ঘাট আসছে সামনে। রাস্তাটা কিন্তু আগের তুলনায় অনেক সুন্দর করে দিয়েছে, আগে এতটা ভালো ছিল না এই রোডটা। ঝাড়খণ্ডের দিকটা ভালো ছিল, উড়িষ্যা ঢোকার পর একটু রাস্তাটা খারাপ আছে, একটু, খুব একটা নয়। বাড়ি থেকে আমরা 220 কিলোমিটার পথ চলে এসেছি, ফুটেজ খেয়ে 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 12:08 বাজে। সাইড দেবে না, দুটো কচ্ছপ চলেছে পাশাপাশি, 2 কচ্ছপ পাশাপাশি যাচ্ছে, জ্বালিয়ে মারবো সালাম। হ্যাঁ, সাইড দিবি না মানে দিতে বাধ্য তুই, দাঁড়াও। এটা আবার নড়ে না কেন? মানে এক একটা এক এক রকম শিল্পী, কত রকম শিল্পীকে দেখা যায়। বাড়িপদা এখান থেকে 40 কিলোমিটার মতো। আমরা প্রায় বাংরিবসি কাছে চলে এসেছি, বিষয়ী ঘাট আর কি, আর বেশিটা বাকি নেই।
আর বিষয়ীঘাট থেকে মোটামুটি 50-60 কিলোমিটার দূরে হচ্ছে যোশীপুর। আবার যোশীপুর থেকে 65 কিলোমিটার দূরে হচ্ছে কেওনঝড়। হ্যাঁ, বাংলাদেশি 4 কিলোমিটার বাকি। মাইলস্টোন তাই বললো। ঘড়িতে সময় এখন 12:18। এখানে মনে হয় বৃষ্টি এখনো হয়নি বা হবে, মানে আমরা বৃষ্টিটা নিয়েই চলেছি। বাংলাদেশি ঢুকছে 2 কিলোমিটার দূরে। আর তারপর আমাদের বিষয়ীঘাট পার হতে হবে। বিষয়ীঘাট থেকে যোশীপুর। ক্যামেরায় ধরা পড়বে না, ওই যে বিষয়ীঘাট দেখা যাচ্ছে। ক্যামেরা ধরা পড়ছে কিনা জানি না, মেঘের খেলা চলছে। বিষয়ীঘাট, পুরো বিষয়ীঘাট দেখা যাচ্ছে। की हम लोग जा सके थे? बंद है, घाटी ब्लास्टिंग हो रहा है। कितने बजे तक बंद रहेगा? 4 बजे खुलेगा। ये यहाँ से घूम जाने से क्या कितना ज़्यादा लगता है किलोमीटर? कहाँ जाएंगे? हम लोग जाएंगे केओनझर। ये पीछे रास्ता है, माए तरफ जाना पड़ेगा। 8-10 किलोमीटर एक्स्ट्रा है। 8-10 किलोमीटर कहाँ से घुसेंगे? यहाँ से? ये बाएं तरफ जाना पड़ेगा, इधर से चलिए। हाँ, बाएं तरफ ये बाएं रोड है, अच्छा। एक पुलिया मिलेगा। हाँ, पुलिया के इस पास बाएं तरफ रोड है, चंदनपुर। चंदनपुर होकर वो रास्ते घाटी से। थैंक यू। বিকেল 4টে অবধি এই রোড বন্ধ, আমাদের এই পাশ দিয়ে যেতে হবে। इधर दिए হ্যাঁ, পুরো টিম लेके जाके अंदर से कैसे जाना पड़ेगा? हाँ, রাইট সাইড। তুমি চেনো রাস্তাটা? ना चंदनपुर जुका से के बिसोई में निकलेगा। बिसोई में होकर ना, बिसोई यही रोड में बिसोई। ये कब बंद होता है? बुधवार, गुरुवार, शुक्रवार, शनिवार 11 से 4। 11 से 4 बजे तक। এই যে রাস্তাটা বিকেল 4টে অবধি বন্ধ, আমরা 8-10 কিলোমিটার ওপাশ দিয়ে ঘুরে যাব। এটা হ্যাঁ, ওই ঘাটিতে কাজ হয়, ঘাটিতে মাইম ভাই ফিট করে পুরো বন্ধ রয়েছে। আর ওই যে বিষয়ীঘাট, ওই যে বিষয়ীঘাটি, ওই যে দেখতে পাচ্ছ, ওটা আমরা ডিঙাবো। এই তো ডান দিক দিয়ে ঢুকবো। আচ্ছা, তাহলে সবাই আসবে একসাথে। সেই জন্যই তো আমি দাঁড়িয়ে আছি। সারি লরি দাঁড়িয়ে আছে, আমরা এই ভেতর দিয়ে 8-10 কিলোমিটার ঘুরে মানে গ্রামের মধ্যে দিয়ে যাব। তো চলুন এবার এগোই। বিকেল 4টে অবধি কে দাঁড়াবে? লরিরা দাঁড়িয়ে থাকতে পারে, ওদের ধৈর্য প্রচুর। আমরা বিকেল 4টের মধ্যে অনেক দূর পৌঁছে যাব। সবাই এখন 12:42 বাজে। জিজ্ঞেস করে নিয়েছো? 4-5 জনের সাথে কনফার্ম করেছি, বললে একটাই রাস্তা আছে, চলে যাও সবাই ওদিকে। রাস্তা তো মানে বলছে রাস্তা তো। এবার ভগবান ভরসা। ওই যে হাইওয়ে, এই লরিগুলো সব এখানে বিকেল 4টে অবধি এখন দাঁড়াবে। এদিক দিয়েও ঢুকে এসে এদিক দিয়ে যাওয়া যায়, আমরা যেহেতু জানতাম না তাই জন্য এইখান দিয়ে এবার এই রাস্তা দিয়ে বেরোবো। বিষয়ীঘাটের তলা দিয়ে বেরোবে না ওপর দিয়ে বেরোবে না আকাশ দিয়ে যাবে আমি জানি না। এই রোডটা আমরা প্রথম নিচ্ছি, তবে 8-10 কিলোমিটার বেশি ঘুরতে হবে। হ্যাঁ, খতরনাক ভিউ হবে। এটাই মজা। এটা ওই নতুন এক্সপ্লোর হবে। চলুন আমরা এক্সপ্লোর করি। রাস্তার কন্ডিশন দেখে তো ভালোই লাগছে। কত বাজে?
আর এই যে নিচে বাংরি বসি। কি হয়েছে? তুই তাহলে অন্য রাস্তা দিয়ে নিয়ে যা। এটা দিয়ে যাবি কি করে? তখন তো ঘুরে ঘুরে গেছিস। এইটাই বিষয়ী ঘাটি। বিষয়ী ঘাটে এই যে পাথর কাটাকাটি হয়েছে, এইগুলোর জন্য বৃহস্পতিবার থেকে শনিবার প্রতিদিন 10টা থেকে 4টে অবধি, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি কিন্তু এই ঘাটি রোড বন্ধ থাকে। বিষয়ী ঘাটি রোড বন্ধ থাকে। তখন ঘুরে যেতে হয় অনেকটাই, 40-45 কিলোমিটার। শেষ, ভয়ঙ্কর অবস্থা এই রোডের। ধুলোবালি খাবেন না নইলে কাদায় কাদা মাখা হবেন। এই ঘাট মানে বাংরি বসির যে খয়েরি রিসর্টটা আছে তার ঠিক 2 কিলোমিটার আগে থেকে আমরা এরকম ডান দিকের রাস্তা নিলাম। কিন্তু ভিউ দেখুন এখানে, ও ও ও ও ও মারাত্মক ভিউ আছে। গ্রিনারি গ্রিনারি গ্রিনারি। এই রাস্তাটা হয়তো 8-10 কিলোমিটার ঘুরে যেতে হয় যদি রাস্তার কন্ডিশন এরকম চিকনাই থাকে। এই কাশিয়া বেড়া এই জায়গাটার নাম। তাহলে কিন্তু এখান দিয়ে বিউটিটা ভালো দেখা যাচ্ছে। ওই যে কালো জায়গাটা দেখছেন ওটা কিন্তু বিষয়ী ঘাটকে মেঘ ঢেকে রেখেছে। তার মানে ওখানে উদুম চলছে বৃষ্টি। বুঝতে পারছি না, মনে হয় এদিকেই হবে। কাউকে জিজ্ঞেস করার লোকও পাচ্ছি না। ওই বাইকটাকে জিজ্ঞেস করো তো, ওই যে বাইকটা আসছে, ওই বাইকটাকে জিজ্ঞেস করো। हम लोग यहाँ जाएंगे, वो बिशोई घाट उस पर जाएंगे। मेन रोड बंद है इधर से। ये कहाँ गया बिशोई घाट? लेकिन ये बंद है। ये भी इधर से बहुत घूमना पड़ता है। कितना 8 किलोमीटर? 8 या ज़्यादा भी हो सकता है। तो क्या करे, 4 बजे तक बंद रहता है। ये बंद है लेकिन इधर से बहुत घूमना पड़ता है। 8 किलोमीटर बोलते हैं लेकिन 8 किलोमीटर से ज़्यादा होगा। 10 थैंक यू। টানো নইলে দেরি হয়ে যাবে। তুমি না টানলে ওরা কেউ টানছে না। কি লাগছে গুরু, দেখুন সিনেমার স্পট, পুরো সিনেমা স্পট পুরো। দেখেছেন কি লাগছে? নতুন রাস্তা আবিষ্কার করে এরকম একটা দৃশ্য, হা হা এখানে পিকনিক করার জন্য আদর্শ। দারুণ। তবে একটু জিজ্ঞেস করে নেবেন এখানকার গ্রামবাসীদের। মাঝে মাঝে কিন্তু ডায়ে বাঁয়ে প্যাচ আছে। আর এখানে গুগল ম্যাপ উল্টোপাল্টা
যা খুশি বকে যাচ্ছে, যা ওর ইচ্ছা হচ্ছে বকে যাচ্ছে, কারোর বাড়ি উঠানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যা খুশি করছে আর কি। আর কিন্তু সিনিক বিউটি মারাত্মক। যদি আপনারা এরকম মুখোমুখি হন তাহলে আপনাদের এই রাস্তাতেই এরকম যদি অসুবিধায় পড়েন যে রাস্তা বন্ধ, তাহলে তো আপনাদের এই রাস্তা দিয়েই যেতে হবে। বিকেল 4টা অবধি কি এখানে গালে হাত দিয়ে বসে থাকবেন? ওটা ডান দিকে চলে গেছে কোথায় জানি না, আমরা এবার বাদিকে বেঁকবো। बिशोई घाट निकलना है बाएं तरफ ना, कितना दूर होगा? हाँ, बिशोई घाट के उस पार 15 किलोमीटर रास्ता अच्छा है। এই রোড দিয়ে বড় গাড়িও যাচ্ছে দেখছি। আমরা এতক্ষণ পাড়ার অলিগলিতে ছিলাম। এই যে বিষয়ঘাটের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। অনেকটা ঘুরতে হচ্ছে। প্রথমে বললো 12 কিলোমিটার, 5 কিলোমিটার যাওয়ার পর বলছে আবার 12 কিলোমিটার, আরও 5 কিলোমিটার যাওয়ার পর বলছে 12 কিলোমিটার। কিন্তু এই ঘোড়াটা আমাদের অর্থ হচ্ছে, এত সুন্দর বিউটি দেখতে পাচ্ছি। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। পুরো যেন মনে হচ্ছে নর্থ বেঙ্গলে চলে এসেছি। আমরা তো বিষয়ঘাটের ওপর দিয়ে ক্রস করি, মানে বিষয়ঘাটের ওপর দিয়ে ডিঙিয়ে বেরিয়ে, এটা বিষয়ঘাটের তলা দিয়ে বেরোচ্ছি। জানি না তারপর কি কোথায় তলায় ওঠা উপরে কী সব করবে, কিন্তু ভালো লাগছে। পাহাড়ের কোল দিয়ে যাচ্ছি, এখান দিয়ে বুঝতে পারছি আমরা ঘাটি চড়ছি। পুরো রাস্তাটা খাড়াই, ওপর দিকে উঠছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা এবার বিষয় ঘাটিটা ডিঙোচ্ছি, ওপর দিকে উঠে চলেছি। ওই যে দেখুন ওরা যাচ্ছে, পুরো রাস্তাটা দেখুন কিরকম ওপর দিকে উঠছে। আমাদের 13-14টা বাইক জঙ্গলের মধ্যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে কাঁপিয়ে দাপিয়ে বেরিয়ে চলেছে, কিন্তু একই জায়গায় আমরা সাইকেল ঘুরছি। মানে সামান্য একটু পথ পেরোতে আমাদের প্রায় 15-20 কিলোমিটার ঘুরতে হলো। যদিও সেই হিসেবে আমরা একটা বোনাস পেয়েছি, এত সুন্দর দৃশ্য। অর্পণ, আকাশ, আমরা উঠে পড়লাম আবার কেওনঝড় রাস্তা যাওয়ার রাস্তায়। সামনে পড়বে যোশীপুর এখন অনেকটাই বাকি। আমরা ঘুরে এলেও অনেকটা বাংলাদেশি থেকে এগিয়ে এসেছি। দেখে মনে হচ্ছিল ঘুরছি, কিন্তু না, রাস্তা আমাদের এগিয়ে নিয়ে এসছে। এটা কি যায়, যাই হোক এই প্রাণীটা যাচ্ছে। তা আমরা যেখান দিয়ে বেরোলাম গ্রামের রাস্তা থেকে, সেখান থেকে যোশীপুরের দূরত্ব 30 কিলোমিটার। একদিকে ভালোই হয়েছে, যেটা 20 কিলোমিটার আমাদের কমিয়ে দিয়েছে। যোশীপুর একটা ছোট্ট টাউন, সেখানে গিয়ে আমরা একটুখানি লাঞ্চ করব। বাড়ি থেকে 272 কিলোমিটার এসেছি, আর ঘড়িতে সময় হয়েছে 1:44। সাড়ে 3টের সময় আমরা যোশীপুরে বসে আছি, আর যোশীপুর ঢোকার মুখেই একটা বিয়েবাড়ি গোছের জায়গা। এখানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস ব্যবস্থাপনা ভালোই করেছে যাযাবরের অ্যাডমিনরা। আমরা খেয়েই নেবো, বলো, খিদে পেয়েই গেছি একদম। আর শরীর দিচ্ছে না, প্রচুর বৃষ্টিতে ভিজেছি, নেতা হয়ে গেছি আমরা। গরম বৃষ্টি, নেতা হয়ে গেছি আমরা। এই যা নেতার মতো আমরা ঘুরে বেড়াচ্ছি। খাবারে ভালো গন্ধ বেরিয়ে গেছে। বিসমিল্লাহ।
বিরিয়ানি আর পোলাওয়ের সংমিশ্রণ আর চিলি চিকেনটা এরকম মানে বুঝতে পারিনি যে এরকম ভাবনা করেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন বন্ধুরা সুন্দর বন্ধুরা সুন্দর কিন্তু মাখার জন্য একটু গ্রেভি দরকার সেই গ্রেভিটা আমরা আস্তে আস্তে অ্যাডমিন দেখি এদিকে দেখা অ্যাডমিন লক্ষ্মী ভান্ডার নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই কনক রেসিডেন্সিতে আমরা খাওয়া দাওয়া করলাম। এখন ঘড়িতে সময় 4:18, 70 কিলোমিটার দূরে আমাদের হোটেল। বেশ ভালোই লাগছে। এখন আর বৃষ্টিটা নেই, মনে হয় আর হবে না, না হলেই ভালো। এবার কাদামাখা দেখুন কি অবস্থা, কে বলবে এটা ধোয়া মোছা স্নান টান করে নিয়ে এসছি, পুরো কাদা লেপা। এবার রওনা হই হোটেলের উদ্দেশ্যে। যোশীপুরে এই পেট্রোল পাম্পটায় দারুণ পেট্রোল দেয়। আমি যতবার এখানে এসেছি, মানে দ্বিতীয়বার এলাম এটা, আমি দারুণ পেট্রোল পেয়েছি। আমি জানি এর পেট্রোল ভালো। ঠিক বাস স্ট্যান্ডে উল্টো দিকে, যোশীপুর বাস স্ট্যান্ডে উল্টো দিকে। চলুন এবার এগোই আমরা। আর বেশিক্ষণ লাগবে না, গুগল বাবাজি বলছে 1 ঘন্টা 24 মিনিট লাগবে। আর ঘড়িতে সময় এখন 4:35, তার মানে 6টা বাজবে আমাদের পৌঁছতে। এত সুন্দর রাস্তার পর কিন্তু মাঝে মাঝে ডাইভারশন রয়েছে। এই ডাইভারশনটা কিন্তু চিরকাল থাকবে। এখান দিয়ে হাতি প্যারেড করে ঘাট রোডে, এরকম মাঝে মাঝে কিন্তু এরকম ডাইভারশন রয়েছে, থাকবেই। এটা রেখেই দেয়, কিন্তু রাস্তা ঝাকাস। এইগুলো ওই 1/2 কিলোমিটার মতো, তারপর আবার এই যে ওপর দিয়ে যদি যেদিনকে ফ্লাইওভার যেদিনকে হয়ে যাবে এখান দিয়ে, তখন সব ঠিক আছে। মাঝে মাঝে একটু ওই আর কি লোকালিটির জন্য এরকম, কিন্তু রাস্তা দুর্দান্ত মাখন পুরো একদম। বৈতরণী নদী, এই যে আমরা যত ঝর্ণা দেখবো না, ওই বৈতরণীরই সব উপনদীগুলোর ঝর্ণা দেখবো। এইটা হচ্ছে বৈতরণী। চলুন, আর বেশি বাকি নেই, 30 কিলোমিটার। ঘড়িতে সময় 5:04। সূর্যি মামা আজকের মতো ছুটি চাইছেন, কিন্তু সারাক্ষণ আমরা বৃষ্টিতে ভিজেছি। এখন সূর্যি মামার দেখা পেলাম। আগামী 2 দিন আমরা কেমনঝড়েই থাকবো, সাইট সিইং করবো। যদি ওয়েদার এরকম থাকে তাহলে খুব ভালো হয়। হোটেল শ্রীকৃষ্ণ একদম রোডের ওপর, সুন্দর। এখানে বাইক পার্কিং হয়ে গেল। এবার ভেতরে গিয়ে আপনাদের রুম দেখাবো। হোটেল শ্রীকৃষ্ণ। আমরা 5টার মধ্যে পৌঁছে গেলাম। আমাদের এই রুমটা দেওয়া হয়েছে হোটেলে, ঘরদোর অগোছালো, স্বাভাবিক বিষয়। এই যে রুমটা ছোট, ঠিক আছে। এই টিভি আছে, এসি আছে, আয়না আছে, একটা কাজ চলার মতো বাথরুম আছে। ছোট্ট, বড্ডই ছোট্ট, ঠিক আছে।